বর্তমান পৃথিবীতে কি কোনো ইসলামী রাষ্ট্র আছে? সৌদি আরব, ইরান, পাকিস্তান কিংবা তালেবান শাসিত আফগানিস্তান কি খিলাফত? বর্তমান পৃথিবীতে সৌদি আরব, ইরান, পাকিস্তান কিংবা তালেবান শাসিত আফগানিস্তান কোনোটিই খিলাফত রাষ্ট্র নয়। বর্তমান মুসলিম দেশগুলোতে ইসলামী আইনের কিছু অংশ ব্যবহার করা হয়, যেমন সবচেয়ে বেশি ব্যবহৃত আইনগুলোর একটি হলো মুসলিম পারিবারিক আইন। তবে কোনো রাষ্ট্রই তার আইন এবং নীতিমালা শুধুমাত্র ইসলামী শরীয়তের ভিত্তিতে নির্ধারণ করে না। পাকিস্তানের ক্ষেত্রে ইসলামী আইনের ব্যবহার হয় পারিবারিক সমস্যা ও জটিলতা মীমাংসা করতে, কিংবা ইসলামপ্রিয় পাকিস্তানের মুসলমানদের প্রতি প্রতীকী সংবেদনশীলতা দেখাতে। এগুলো ইসলামী শাসন ব্যবস্থাকে সমাজ পরিচালনায় অক্ষম ও ত্রুটিপূর্ণ হিসাবে তুলে ধরাতে দুর্নীতিপরায়ণ অবৈধ সরকার, তাদের পশ্চিমা মনিব আর মিডিয়ার কুটচাল ছাড়া আর কিছুই নয়। সৌদি আরব পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কপি কুরআন, ইসলামী বই আর মসজিদ নির্মাণের টাকা দান করলেও তারা শাসন করে ইসলাম ও মানব সৃষ্ট আইনের সংমিশ্রণে। তবে ইসলামী ভাবধারা বজায় রাখার স্বার্থে সেগুলোকে তারা আইন বলে না। ইসলামী আইন আর মানব সৃষ্ট আইনের মাঝে তফাৎ বজায় রাখতে সৌদি আরব নির্দিষ্ট কিছু পরিভাষা ব্যবহার করে থাকে। সৌদি আরবের সংবিধান বিষয়ক একটি বইতে লেখক বলেন, আইন বা আনুন এবং আইন প্রণয়ন তাশরি শব্দ দুটি সৌদি আরবে কেবলমাত্র সেই সব আইনকে বোঝাতে ব্যবহার করা হয় যেগুলো নেওয়া হয়েছে ইসলামিক শরীয়ত থেকে। অপরদিকে ব্যবস্থা বা আন্তিমা অথবা নির্দেশনা, তালিমাত কিংবা অনুশাসন আওয়ামির শব্দগুলো ব্যবহার করা হয় মানবসৃষ্ট আইনকে বোঝাতে। বস্তুত সৌদি আরব একটি বংশানুক্রমিক রাজতন্ত্র, যা নির্দিষ্ট মাত্রায় ইসলামী সংস্কৃতি বজায় রাখে, যাতে তারা পুঁজিবাদী ও পশ্চিমাপন্থী এজেন্ডা বাস্তবায়ন অব্যাহত রাখতে পারে। একইভাবে তালেবানও ইসলামের কিছু দিক বাস্তবায়ন করে থাকে। এমনকি স্বয়ং তালেবান আফগানিস্তান শাসন করার সময় নিজেদের পরিচালিত রাষ্ট্রকে খিলাফত হিসাবে দাবি করেনি। তাদের দাবি হচ্ছে তারা একটি ইমারত, যার অর্থ দাঁড়ায় পররাষ্ট্রনীতিবিহীন এমন একটি রাজনৈতিক সত্তা যা তার সীমার মাঝেই নির্দিষ্ট কিছু আইন বাস্তবায়ন করে। বস্তুত শাসনের একমাত্র ইসলামিক পন্থা হল রাষ্ট্র কর্তৃক ইসলামের সকল আইন বাস্তবায়ন, হোক তা অর্থনৈতিক, সামাজিক কিংবা আইন বিষয়ক। সেই সাথে রাষ্ট্রের নিজস্ব পররাষ্ট্রনীতিও থাকে, কেননা খিলাফত কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়। ইরানের প্রসঙ্গে বলতে গেলে ইরানের সংবিধানের অনেক অনুচ্ছেদ ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও এমন অনেক অনুচ্ছেদ আছে যা ইসলামের সাথে সাংঘর্ষিক। এর 6ষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে, আবশ্যিকভাবে ইসলামিক রিপাবলিক অফ ইরানে দেশ সম্পর্কিত বিষয়াদি পরিচালিত হতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকাশিত গণমতামতের ভিত্তিতে, যার ভেতর রাষ্ট্রপতি নির্বাচন, ইসলামিক পরামর্শক পরিষদের সদস্য এবং কাউন্সিল পরিষদ নির্বাচন অন্তর্ভুক্ত। অথবা নির্বাচন ব্যতীত সংবিধানের অন্যান্য অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ হবে গণভোটের মাধ্যমে। খিলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ইসলামী দলিলের উপর ভিত্তি করে পরিচালিত হয়, যা ইরানের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। যেহেতু এর সংবিধানে বলা হয়েছে দেশ সম্পর্কিত বিষয়াদি পরিচালিত হতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকাশিত গণমতামতের ভিত্তিতে, ইসলামের রাষ্ট্র পরিচালিত হয় শরিয়ার ভিত্তিতে, জনগণের মতামতের ভিত্তিতে নয়।